মৃত ব্যক্তিকে কুলবুরই পাতা বা বরই পাতার পানি দিয়ে গোসল করানো কতটা শরীয়তসম্মত এবং কেনই বা ইসলামে মৃত ব্যক্তিকে কুলবুরই পাতা বা বরই পাতার পানি দিয়ে গোসল করানোর নির্দেশ দিয়েছেন? চলুন আজকের এই ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করি। মৃত ব্যক্তিকে গোসল করানো হচ্ছে ফরজে কেফায়া, কিন্তু কেউ কেউ বলেছেন মৃত ব্যক্তিকে গোসল করানো ওয়াজিব। মানুষ মারা গেলে তাকে গোসল করানো হচ্ছে উত্তম। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য যা যা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে কুল বরই পাতা বা বরই পাতা দিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। কিন্তু মৃত ব্যক্তিকে বরই পাতা মিশানো পানি দিয়ে গোসল করানোর কারণ কি এবং এর উপকারিতাই বা কি? প্রায় ১৫০০ বছর পূর্বে মৃত ব্যক্তিকে বরই পাতা মিশানোর পানি দিয়ে গোসল করানোর কথা বলে গেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান করছিলেন। তখন সে ব্যক্তিটি উটের থেকে পড়ে যান। উটের থেকে পড়ে যাওয়ার কারণে তার ঘাড় মটকে সে সেখানেই মারা যান। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমরা তাকে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল দাও এবং 2 কাফরে তাকে দাফন দাও, কিন্তু তার মুখটা ঢাকবে না, কেননা কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার সামনে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের অপর এক হাদিসে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। এসে বললেন, তোমরা তাকে বরই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং গোসল শেষ হলে আমাকে তোমরা জানিও। তখন তারা তাকে বরই পাতা পানি দিয়ে গোসল দিলেন এবং গোসল শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর দিয়ে বললেন, এই চাদর দিয়ে তাকে ঢেকে দাও। মৃত ব্যক্তির গোসলের পানিতে কুল বরই পাতা বা বরই পাতার পানি দেওয়া ইসলামের শরীয়ত সম্মত একটা জিনিস, কেননা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বরই পাতার পানি খুবই কার্যকারী। যদি বরই পাতা না পাওয়া যায়, সাবান বা জাতীয় কোনো জিনিস দিয়ে গোসল করানো যথেষ্ট, কিন্তু যদি বরই পাতা থাকে তাহলে বরই পাতার পানি দিয়ে গোসল করানোটাই উত্তম এবং এটা দিয়ে গোসল করানো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত আদায় হয়ে যাবে। অনেকে মৃত ব্যক্তির গোসলের পানিতে বরই পাতা দেওয়াকে ওয়াজিব বলে আখ্যায়িত করেছেন, কিন্তু আলেমগণ এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলেছেন যে মৃত ব্যক্তির গোসলের পানিতে বরই পাতা দেওয়া ওয়াজিব নয়, বরং এটা উত্তম। রাসূল বা আম্বিয়াগণের দেখানো পথের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। এই জন্যই তো শত শত বছর পূর্বে বিজ্ঞান এটাকে ভুল প্রমাণ করতে পারেনি, বরং বিজ্ঞান গবেষণা করে দেখলো যে বরই পাতার পানির মধ্যে রয়েছে এক ধরনের অ্যান্টিসেপটিক উপাদান, যা মানুষের শরীরে রোগ জীবাণু থেকে মুক্ত করে দেয়। বরই পাতা মিশানো পানি দিয়ে গোসল দিলে মানুষের শরীরে পোকামাকড়ের আক্রমণ বা পচন ধরে না। মুমিন মুসলমানের উচিত মৃত ব্যক্তিকে বরই পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেওয়া, এতে করে শরীরে পচন ধরবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের উপরে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।